বলতাম হয়ে যাও বান্দা সেকেন্ডে হয়ে যাইতি, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন তুমি বান্দারে 10 মাস 10 দিন লাগাইয়া কেন বানাইছি? হাকিকত যদি তুমি বান্দা আমি আল্লাহর কাছ থেকে বুঝা নিতে পারো গো, দুনিয়ার সকল কিছু তোমার সামনে ওপেন হয়ে যাবে। এই আমার বাবাজিরা রে, ও আমার মুরব্বী বাবারা, পর্দার মা বোনেরা, আজকের মাহফিল যারা শুনতেছেন, এই দুনিয়ার জমিনের ভিতরে আমার আল্লাহ 10 মাস 10 দিন লাগাইয়া মানুষ বানাইলেন। 10 মাস 10 দিন কেন? আমার আল্লাহ যদি বলতেন কুন ফায়াকুন হয়ে যাও হয়ে যাইতো, কিন্তু আমার আল্লাহ কেন 10 মাস 10 দিন লাগাইয়া মানুষ বানাইলেন? আল্লাহ কই বান্দারে, যখন তুমি মায়ের গর্ভ থেকে দুনিয়ার জমিনে আগমন করেছো, দুনিয়ার জমিনে আগমন করার পরে তোমার সর্বপ্রথম খিদা লাগছে। মা মা বলিয়া ওই মায়ের গর্ভ থেকে ওয়া ওয়া করিয়া চিল্লান মাল্লাহ, আমি আল্লাহর সহ্য হই না রে বান্দা, আমি আল্লাহ রব্বুল আলামিন মায়ের দুধ দিয়া তোমার খিদা নিবারণ করলাম। কিছুদিন পরে যখন তুমি একটু বড় হয়ে গেলা, সামনে যখন তুমি আস্তে আস্তে বড় হয়ে গেলা বান্দারে, আমি আল্লাহ দেখলাম তুমি একটা আমার মায়ের দুধ খায়া পেট ভরে না রে বান্দা, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার মুখের ভিতরে ছোট ছোট কয়েকটা দাঁত আমি আল্লাহ বাহির করে দিলাম। দাঁতগুলা কেন দিলাম জানোনি? যখন তোমার দুধ খায় পেট ভরে না, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার দাঁতগুলা দিয়েছি এই জন্য তুমি যেন নরম নরম কিছু খাবার গুলা খাইতে পারো। ও বান্দারি, যখন তোমার বয়স আস্তে আস্তে বেড়ে যায়, অল্প খাবার খায় তোমার পেট ভরে না, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার মুখের মধ্যে গণনা সহকারে কয়েকটি দাঁত আমি আল্লাহ শক্ত কইরা প্রেরণ করলাম। দাঁতগুলা যখন বড় হয়ে গেল, তুমি একটু একটু করে মাছ মাংস খাইতে পারো রে, নরম খাবারগুলা তুমি খাইতে পারো। আমি আল্লাহ যখন দেখলাম 5 বছর 6 বছর বয়স হয়ে গেছে, মুখের ভিতরে আর গোশত এই দাঁত দিয়া চাবায়া চাবায়া খাইতে পারো না, আমি আল্লাহ রব্বুল আলামিন নিয়ামতের সিস্টেম দিয়া তোমার মুখের ভিতরের বাকি দাঁতগুলা একটা একটা করে ফালাইয়া নতুন দাঁতের আগমন ঘটাইলাম। আমি আল্লাহ তোমার মুখের মধ্যে এমন ভাবে নতুন দাঁতের আগমন ঘটাইছি জানোনি? তুমি বান্দা রাইতে ঘুমাইতা, আমি আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে কার্যক্রম চালাইতাম। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে কই বান্দা, ও আমার বান্দারি, আমি আল্লাহ রব্বুল আলামিন তুমি রাতের বেলা ঘুমাইলে তোমার শরীরটারে বাড়তি করতাম, দিনে দিনে বড় করতাম। দাঁতগুলা ছোট ছিল, আস্তে আস্তে আমি আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে তোমার দাঁতগুলা বড় করেছি রে বান্দা। আজকে তুমি দাঁত পায়া যখন গরুর ওই গোশতের ভিতরে জোরে কামড় দিয়া টান দিয়া ছিঁড়ে ফেলো গো, এই দাঁতগুলা তোমার দুধের দাগ থাকলে পারতা না। ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া তাবিবানা ওয়া মাওলানা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাযী আরসালাহু বিল হাক্কি বাশীরাও ওয়া নাযীরা ওয়া দা'iyan ইলাল্লাহি বিইذনিহি وسراجا منيرا
সকলেই আমার সাথে সাথে মহাব্বতে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রহিম وَاعْلَمُوا أَنَّ اللَّهَ مَعَ الْمُتَّقِينَ صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم قال النبي صلى الله تعالى عليه الصلاة والسلام اتقوا بفراسة المؤمنين فإنه ينظر بنور الله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا এ দুনিয়ায় আমরা সবাই কবর দেশের প্যাসেঞ্জার কেউ বা আগে কেউ বা পরে যাইতে হবে গুরের পার আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা শ্রেষ্ঠ নবী দিলাম তরি নিতে রোজ হাসরে শ্রেষ্ঠ নবী দিলাম তরি নিতে রোজ হাসরে পথ না ভুলি তাই তো দিলে আল কোরআনের বাণী খোদা তোমার মেহেরবানি এই সুন্দর ফল সুন্দর ফুল মিঠা নদীর পানি খোদা তোমার মেহেরবানি আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ লা ইলাহা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ
মাফি কলবি গায়রুল্লাহ নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইয়া রহমানু ইয়া আল্লাহ ইয়া রহিমু ইয়া আল্লাহ ইয়া তাইয়ানু ইয়া আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, ও হারুন আর রশিদ রহমাতুল্লাহি আলাইহির দরবারের আশিকিন জাকিরিনেরা, মুহিব্বিন বাবারা, পর্দার আড়ালের মা বোনেরা গো, যারা আজকের মাহফিলে এই সময় পর্যন্ত বৈশা বৈশা আল্লাহর সম্মান শুনতেছেন, এই দুনিয়া থাকার জায়গা নয়। এই দুনিয়ার জমিন থেকে আপনার আমার সবাই চলে যাওয়া লাগবে, কেউ এই দুনিয়ার জমিনে থাকবো না। যত বাহাদুরি, যত ধন সম্পদের চিন্তা করো না কেন গো, এই দুনিয়ার জমিন থেকে আপনার আমার বিদায় হওয়া লাগবে, কবরে যাওয়া লাগবে, বারজাকের দুনিয়ায় যাওয়া লাগবে। আমার আল্লাহ ডেকে ডেকে বলে, দুনিয়ার মানুষ রে, তোমরা যারা বারজাকের দুনিয়ায় আসবা, আসার পূর্বে তোমরা আমি আল্লাহর মাল সামান নিয়ে আসিও। কেমন মাল সামান নিয়ে আসবা জানুনি? আমি আল্লাহর ইবাদত যদি তুমি বান্দার গলার মালা বানায়া আনো গো, রাসূলুল্লাহর মহব্বত যদি তুমি বান্দার গলার মালা বানাও, ওলি গ্রামের সোহবত যদি তোমার গলায় থাকে রে বান্দা, আমি আল্লাহর হাবিব তোমারে জানাইয়া দেই। আমার আল্লাহ বলে, আমার নবী তোমারে জানাইয়া দিবে কেমনে শুনিয়ালো। দুনিয়ার জমিনে থাকতে যদি তিনটা মালা তোমার গলার ভিতরে লাগায়া দিবা গো, মরণ তোমার জন্য এমন সহজ হইবে, আমার আল্লাহ রব্বুল আলামিন তোমারে সহজ ভাবে মায়ের কোলের মধ্যে শিশু বাচ্চা দুধ পান করতে করতে যেমনে ঘুমায় যায়, আমার আল্লাহ রব্বুল আলামিন ডেকে ডেকে বলে, রে দুনিয়ার বান্দারা, মায়ের কোলে বাচ্চা দুধ পান করতে করতে যেমনে ঘুমায় যায় রে, আমার নবীরে ওই সময় দেখতে দেখতে বান্দা আজরাইলের সামনে এমন ভাবে ঘুমায়া যাবে। এই আমার বাবাজিরা, ও আমার বন্ধু, আমার আল্লাহ রব্বুল আলামিন মানব জাতি সৃজন করলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রব্বুল আলামিন ডেকে ডেকে বলেন, আল্লাযী খালাকাল মাউত, আমি আল্লাহ রব্বুল আলামিন সর্বপ্রথম, আল্লাযী খালাকাল মাউত, আমি আল্লাহ সর্বপ্রথম মওত সৃজন করেছি রে বান্দা। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, সর্বপ্রথম মৃত্যু সৃজন করেছি, ওয়াল হায়াতা, আমি আল্লাহ তারপরে হায়াত বানাইলাম।
হায়াতের নাম যখন বান্দারে দেব, তার পূর্বে আমি আল্লাহ মৃত্যু সৃজন কইরা বান্দা দুনিয়ার জমিনে যায়া যতই প্রকার টেন্ডার বাজি করো না কেন রে, মৃত্যু দিয়ে আমি আল্লাহ দুনিয়ার জমিন থেকে তোমারে নিয়ে আসবো। গুটি যেমন বাতাসে আকাশে উড়ে, বান্দারে আমি আল্লাহ তোমারে দুনিয়ার জমিনে ছেড়ে দিলাম, একটা সময় সুতা দইরা টান দিব, তখন তুমি বান্দা আমি আল্লাহর কাছে আওয়া লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, এ দুনিয়ার মানুষ, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আমার আল্লাহ বলেন কুল্লু মানে সকল, নফস মানে হইল মানুষের নফস। আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেককে মানুষের নফস দুনিয়ার জমিন থেকে ইন্তেকাল করবে, নফস ইন্তেকাল করবে। আমার আল্লাহ মানুষ মইরা যাইবে বলে না, ধৈর্য ধারণ করেন রে বাবারা। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে রেখে বলে, দুনিয়ার মানুষ, কুল্লু নাফস, সকল মানুষের নফস ইন্তেকাল করবে, মানুষ মারা যাবে না, মানুষ মারা যাবে না। মানুষগুলার আমি আল্লাহ এত বড় বড় জন্ম দিয়াছি, জন করেছি জানো নি? আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমান বললাম হয়ে যাও, হয়ে গেছে, জমিন বললাম হয়ে যাও, হয়ে গেছে, লৌহ কুরসি আরশ মহল্লা আমি আল্লাহ 6 থেকে 7 দিনে বানাইলাম, কিন্তু আমি আল্লাহ মানুষ বানাইলাম 10 মাস 10 দিনে। জবান খুলে বলেন আল্লাহু আকবার। আল্লাহ কয় মানুষ বানাইলাম 10 মাস 10 দিনে। বান্দারে আমি আল্লাহ যদি বলতাম হয়ে যাও, হয়ে যাও, বান্দা সেকেন্ডে হয়ে যাইতি, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন তুমি বান্দারে 10 মাস 10 দিন লাগাইয়া কেন বানাইছি? হাকিকত যদি তুমি বান্দা আমি আল্লাহর কাছ থেকে বুঝা নিতে পারো গো, দুনিয়ার সকল কিছু তোমার সামনে ওপেন হয়ে যাবে। এই আমার বাবাজিরা রে, ও আমার মুরব্বী বাবারা, পর্দার মা বোনেরা, আজকের মাহফিল যারা শুনতেছেন, এই দুনিয়ার জমিনের ভিতরে আমার আল্লাহ 10 মাস 10 দিন লাগাইয়া মানুষ বানাইলেন। 10 মাস 10 দিন কেন? আমার আল্লাহ যদি বলতেন কুন ফায়াকুন, হয়ে যাও, হয়ে যাইতো, কিন্তু আমার আল্লাহ কেন 10 মাস 10 দিন লাগাইয়া মানুষ বানাইলেন? আল্লাহ কই বান্দারে, যখন তুমি মায়ের গর্ভ থেকে দুনিয়ার জমিনে আগমন করেছো, দুনিয়ার জমিনে আগমন করার পরে তোমার সর্বপ্রথম খিদা লাগছে, মা মা বলিয়া ওই মায়ের গর্ভ থেকে ওয়া ওয়া করিয়া চিল্লান মারলাম, আমি আল্লাহর সহ্য হই না রে বান্দা, আমি আল্লাহ রব্বুল আলামিন মায়ের দুধ দিয়া তোমার খিদা নিবারণ করলাম। কিছুদিন পরে যখন তুমি একটু বড় হয়ে গেলা, সামনে যখন তুমি আস্তে আস্তে বড় হয়ে গেলা বান্দারে, আমি আল্লাহ দেখলাম তুমি একটা মায়ের দুধ খায়া পেট ভরে না রে বান্দা, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার মুখের ভিতরে ছোট ছোট কয়েকটা দাঁত আমি আল্লাহ বাহির করে দিলাম। দাঁতগুলা কেন দিলাম জানোনি? যখন তোমার দুধ খায় পেট ভরে না, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার দাঁতগুলা দিয়েছি এই জন্য তুমি যেন নরম নরম কিছু খাবারগুলা খাইতে পারো। ও বান্দারি, যখন তোমার বয়স আস্তে আস্তে বেড়ে যায়, অল্প খাবার খায় তোমার পেট ভরে না, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার মুখের মধ্যে গণনা সহকারে কয়েকটি দাঁত আমি আল্লাহ শক্ত কইরা প্রেরণ করলাম। দাঁতগুলা যখন বড় হয়ে গেল, তুমি একটু একটু করে মাছ মাংস খাইতে পারো রে, নরম খাবারগুলা তুমি খাইতে পারো। আমি আল্লাহ যখন দেখলাম 5 বছর 6 বছর বয়স হয়ে গেছে, মুখের ভিতরে আর গোশত এই দাঁত
দাঁত দিয়া চাবায়া চাবায়া খাইতে পারো না, আমি আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামতের সিস্টেম দিয়া তোমার মুখের ভিতরের বাকি দাঁতগুলা একটা একটা করে ফালাইয়া নতুন দাঁতের আগমন ঘটাইলাম। আমি আল্লাহ তোমার মুখের মধ্যে এমন ভাবে নতুন দাঁতের আগমন ঘটাইছি জানোনি, তুমি বান্দা রাইতে ঘুমাইতা, আমি আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে কার্যক্রম চালাইতাম। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে কই বান্দা, ও আমার বান্দারি, আমি আল্লাহ রাব্বুল আলামিন তুমি রাতের বেলা ঘুমাইলে তোমার শরীরটারে বাড়তি করতাম, দিনে দিনে বড় করতাম। দাঁতগুলা ছোট ছিল, আস্তে আস্তে আমি আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে তোমার দাঁতগুলা বড় করেছি রে বান্দা। আজকে তুমি দাঁত পায়া যখন গরুর ওই গোশতের ভিতরে জোরে কামড় দিয়া টান দিয়া ছিঁড়ে ফেলো গো, এই দাঁতগুলা তোমার দুধের দাগ থাকলে পারতা না। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে কয় বান্দারি, ও বান্দা, আমি আল্লাহ সিস্টেম করিয়া এমন দাঁত তোমার মুখের মধ্যে আগমন ঘটাইলাম, ওই দাঁতগুলা দিয়া তুমি বড় বড় গরুর রান চাবাইয়া খাইতে পারো, মুরগির রানগুলা চাবাইয়া খাইতে পারো। এত নিয়ামত দিয়ে আমি আল্লাহ তুমি বান্দারে বানাইছি জানোনি? যদি আমি আল্লাহ বানাইতাম, ও আমার মুসলমান নবীর উম্মতের দলেরা শুনিয়ালন, এই দুনিয়ার জমিন আসলে এমন একটা দুনিয়ার জমিন যেই জায়গার মধ্যে আসার সিরিয়াল আছে গো, যাওয়ার সিরিয়াল নাই। আল্লাহ বলে বান্দা শুনিয়া নাও, দাঁতগুলা দিলাম, যৌবনে পদার্পণ করিলাম, সেকেন্ডে সেকেন্ডে আমি আল্লাহ তোর খোঁজ খবর নিলাম, হাজার হাজার ফেরেশতা আমি আল্লাহ তোর কাজে নিয়োজিত করলাম, কিন্তু মুসলমান একটা ফেরেশতাও চোখে দেখে না। আমার আল্লাহ কই বান্দারে, যখন তোমার মৃত্যুর সময় ঘনে আসবে গো, তখন দেখতে পারবা ফেরেশতা তোমার জন্য কি কার্যক্রম চালাইয়া যাইতো। ধৈর্য ধরা লাগবে মুসলমান, ধৈর্য ধরতে হবে গো। যেমন ধৈর্য সাইয়েদেনা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আগদের মধ্যে ধৈর্য ধরেছেন, যেমন ধৈর্য হযরতে ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের মধ্যে ধৈর্য ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্য ধরাইয়া ধরাইয়া সাইয়েদেনা হযরতে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম রে ধৈর্য ধরাইছেন। কেমন ধৈর্য, শিশু অবস্থায় হযরতে ইউসুফ রে আমার নবীজি কাছ থেকে দূরে চলে গেলেন, এমন ভাবে ধৈর্য ধরাইয়া আবার তাদেরকে ফিরাইয়া দিল। বেশি ধৈর্য ধরেছে আমার নবী, নূরের নবীজি, হায়াতুন নবী, জিন্দা নবীজি। নিজেই একদিন ধৈর্যের বর্ণনা দিতে যাইয়া বলে, উম্মতেরা রে, আমার পরে আমার আগে এই নবীদের ভিতরে একজন নবী এমন ধৈর্য ধরেছে জানোনি? কই কোন নবী এমন ধৈর্য ধরেছে? সাহাবী کرام ডাক দেয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কোন নবী বেশি ধৈর্য ধারণ করেছে? আমার নবী বলে, সাইয়েদনা আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীদের মধ্যে সবচেয়ে বেশি ধৈর্য উনি দান করেছে। সুবহানাল্লাহ বলা যাবে না? সাইয়েদনা আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম কেমন ধৈর্য দান করেছেন? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোটি কোটি সম্পদের মালিক বানাইলেন, বড় বড় বাদশাহী দিলেন। সাইয়েদনা আইয়ুবকে আমার আল্লাহ হাজার হাজার গুম্বার পাল দিলেন, শত শত উটের পাল দিলেন। একদিন আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলে, ফেরেশতারা গো, ও ফেরেশতারা শুনিয়া লও, আমার আইয়ুব দেখো না কত বড় ভালো মনের মানুষ, নবী হওয়ার পরেও, এত কোটি কোটি টাকা থাকার পরেও আমার আইয়ুব এক সেকেন্ডের জন্য আমি মাওলারে ভুলে যাই না। জবান খুলে বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা সেকেন্ডের জন্য ঘরের ভিতরে
আল্লাহর সম্মান ভুল্লা যাওয়ার রাস্তা তৈরি করেন নাই। ওনার 22 জন সন্তানের ভিতরে প্রত্যেকটা সন্তান পর্যায় কমে কমে পর্ব পার করে গো প্রতিদিন আল্লাহর সম্মান বয়ান করত। আল্লাহর সম্মান উনি বয়ান করতে আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলে, ফেরেশতারা আমার আয়ুব দেখো না কত সুন্দরভাবে ধৈর্য ধারণ করেছে, আমার আয়ুব দেখো না কত সুন্দর করে আমি মাওলার সম্মান বর্ণনা করে। এই কথা যখন বলতেছে ইনদিমিন টাইমে শয়তান এসে ডাক দেয়, কই আল্লাহ, ও আমার আল্লাহ গো, আপনার আয়ুবে তোমার ধৈর্য ধারণকারী আপনি বলেন, কিন্তু আপনার আয়ুবে কোটি কোটি সম্পদের মালিক বানাইলেন, হাজার হাজার দুম্বার পাল দিলেন, শত শত উটের পাল ওনারা দান করলেন রে আল্লাহ। আজকে যদি এই সম্পদগুলা আপনার আয়ুবরে না দিতেন গো, আপনার আয়ুব আপনি আল্লাহ রে ডাকতো না। আমার আল্লাহ কই শয়তান, আমি এই জানি আমার আয়ুব কত ভালো, যদি তুমি পরীক্ষা করতে চাও তুমি যায়া আয়ুবের পরীক্ষা কইরা দেখতে পারো। শয়তান আয়েশা হযরতে আয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের 100 উটের পাল আগুন দিয়া গায়েবী ভাবে পুড়িয়ে ফেলেছে। চিৎকার মেরে বলেন নাউযুবিল্লাহ। 100 উটের পাল আগুন দিয়া পুড়িয়ে ফেলছে। রাকালেরা দৌড়ে এসে ডাক দিয়ে কয়, আয়ুব নবী গো, আপনার 100 উটের পাল দেখেন না হঠাৎ কইরা কেমন আগুন আইসা পুইরা গেছে। আয়ুব নবী 1 সেকেন্ডের জন্য মনটারে খারাপ করে নাই, ডাক দিয়া কই, রাখালেরা রে, আমার আল্লাহ কিছুদিনের জন্য আমার সম্পদ দান করেছে, আজকে আমার এই সম্পদ আমার আল্লাহ নিয়ে নিছে রে। আল্লাহর কাছে শুকরিয়া জানাই, এই একটা মুসিবত আমার আল্লাহ দূর করেছে। জবান খুলে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। পরের দিন সকালবেলা শয়তান আইসা 1000 দুম্বার পালগুলারে শয়তান আগুন দিয়া পুড়াইয়া ফেললো। আগুন দিয়া পোড়ানোর পরে দুম্বার পালের রাখালরা দৌড়াইয়া এসে ডাক দিয়া কই, সাইয়েদনা আয়ুব, আপনার যে 1000 দুম্বার পাল ছিল জানেননি কি এমন আগুন আইসা আপনার দুম্বার পালগুলারে আগুন দিয়া কে যেন পুরাইয়া বর্ষ করে ফেলেছে। সাইয়েদনা আয়ুব ডাক দিয়া কই, ঠিক আছে রে, আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহ নিয়ে গেছে, আমার আল্লাহর প্রতি কোনো আপত্তি নাই, আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া জানাই, এত বড় মুসিবত থেকে আমি আয়ুবরে আল্লাহ হেফাজত করেছে। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। পরের দিন শয়তান আবার কি করলো, সাইয়েদনা আয়ুবের হাজার হাজার সেক্টর জমির ভিতরে ধান গম লাগানো, ওই পাকনা ধান খেতার গম ক্ষেতের ভিতরে এমন ভাবে আগুন লাগায়া পুড়িয়া ফেলছে গো। কৃষকেরা ঈশা ডাক দেয়া কই, নবী গো, এই যে বড় বড় সেক্টর জমিগুলা দেখছেন, আপনার জমির সকল ফসল কে যেন আগুন লাগাইয়া পুড়ে ফেলছে। সাইয়েদনা আয়ুব বুঝতে পারলেন ওনার মধ্যে আল্লাহর পরীক্ষা শুরু হয়ে গেছে। সাইয়েদনা আয়ুব ডাক দেয়া কই, কৃষকেরা রে, আমার আল্লাহ যাই করুক না কেন গো, আমি আয়ুবের খারাপ করে নাই। আমার এতদিন টেনশন ছিল সম্পদের জন্য আমি আল্লাহরে ডাকতে পারি নাই, সম্পদের জন্য আমি আল্লাহরে বুঝতে পারি নাই। আজকে সম্পদ নাই, কিন্তু একটা কথা মনে রাখো, ওই যে আমাদের ইয়ার ভিতরে বাড়ির ভিতরে দেখো যায়া এই 3 বছর আগামী খাবার আমি জমায়া রাখছি, 3 বছর জমানো খাবার
3 বছর জমানো খাবার রাখছি রে, আগামী 3 বছর গমগুলা মজুদ করা আছে, সমস্যা নাই। এই ধন সম্পদ গুলা নিয়া আগামীকাল থেকে তোমরা খাবার শুরু করো। 3 দিন যখন চলে যায়, শয়তান আবার আইসা ওই ঘরের ভিতরে আগুন লাগায়া সকল কিছু পুড়ায়া ফেললেন। আইয়ুব নবীর কাছে আসে বলে, আইয়ুব আপনার সম্পদ গুলা এমন ভাবে পুড়ায়া ফেলছে। সাইয়েদনা আইয়ুব বলে, আলহামদুলিল্লাহ, আমার মালিকের প্রশংসা আমি করি রে। মালিক আমারে কত বড় বিপদের হাত থেকে বাঁচাইলো। সাইয়েদনা আইয়ুবের 22 জন সন্তান পর্যায়ক্রমে কয়েক বছরের ভিতরে 22 জন সন্তান ইন্তেকাল করলেন। বাবার সামনে ছেলে সন্তানের লাশ, কেমন ধৈর্য সাইয়েদনা আইয়ুবে করেছে। সকল সন্তানের আমার আল্লাহ এমন ভাবে দুনিয়া নিছে রে, সব সন্তানে কে কে মারা গেল। সবাই মারা যাওয়ার পরে সাইয়েদনা আইয়ুবের সকল স্ত্রীগণ রয়েছেন। হঠাৎ করে দেখলেন ওনার একদিন বিশাল জ্বর উঠেছে, শরীরের ভিতরে তাপমাত্রা বেড়ে গেছে। তাপমাত্রা বাইরে দেখে সাইয়েদনা আইয়ুবের শরীরের ভিতরে ছোট ছোট ঠোসা পড়ে গেছে। আস্তে আস্তে ঠোসা গুলা বাড়তেই থাকে, বাড়তেই থাকে, বাড়তেই থাকে। একটা পর্যায়ে এমন ভাবে কুষ্ঠরোগ হয়েছে রে, ওনার স্ত্রীগণ সবাই আস্তে আস্তে ওনার শরীর দেখে দেখে চলে যায়। সকল স্ত্রী আস্তে আস্তে চলে গেল, কিন্তু একজন ছাড়া। সবাই নাম জানেন, তিনি কে জানেননি? তিনি হলেন সাইয়েদনা হযরতে ইউসুফ আলাইহিস সালামের কন্যা, যার নাম কোরআনে আসছে রহমা, বাংলা ভাষায় যাকে রহিমা বলে ডাকে। ও আমার মনোগ্রামের বাবারা, রহমা নামের মেয়েটা আল্লাহর নবী হযরত আইয়ুবের পা মুবারকের ভিতরে ধরে ধরে কান্না করে। সাইয়েদনা আইয়ুব ডাক দিয়ে কই, রহমা আর কত কান্না করবা? আমার সকল স্ত্রী আমারে ছাইরা চইলা গেছে, তুমিও আমিরে ছাইরা চলে যাও। রহমা ডাক দিয়া কই, নবী হাসরের ময়দানে আল্লাহ যদি গো আমি রহিমার কোনো আমল গ্রহণযোগ্যতা না করে, হাসরের ময়দানে আমি রহমা যদি একটা দুহাই দিয়া আল্লাহর দরবারে ফরিয়াদ জানাই, আল্লাহ রে ও মাবুদ, আপনার নবী সাইয়েদনা আইয়ুবের শেষ সময় আমি রহমা হযরতে আইয়ুব নবীর সেবা যত্ন করেছি, আল্লাহ এই উসিলায় আপনি আমিরে ক্ষমা কইরা দেন। যাওয়ার যদি জায়গা থাকতো দয়াল তোর দুয়ারে, আসতাম না ভালোবাসা আর কেউ থাকলে রে দয়াল তোমায় ভালো বাসতাম না রে। যাওয়ার যদি জায়গা থাকতো মুর্শিদ তোর দুয়ারে, আসতাম না ভালোবাসা আর কেউ থাকলে রে দয়াল তোমায় ভালো বাসতাম না রে। যাওয়ার যদি তুই ছাড়া আর আমার কেহ নাই, তোমার কাছে বারে রে বারে আমি ফিরে আসি তাই। তুই বিনে মোর চরণে ঠাই দয়াল কে দিবে মোরি চরণে ঠাই। আমি অকুল ঘাঙ্গে বাসি তোর দুয়ারে বারে রে বারে আমি ফিরে ফিরে আসি দয়াল। যাওয়ার যদি জায়গা থাকতো মুর্শিদ তোর দুয়ারে, আসতাম না
ভালোবাসা আর কেউ থাকলে রে হারুন শাহ তোমায় ভালো বাসতাম না রে যাওয়ার যদি জায়গা থাকতো। ও মাওলা সাইয়েদনা আইয়ুব ডাক দিয়ে কয় আল্লাহ এই দুনিয়ায় যদি আর কোনো যাওয়ার জায়গা থাকতো আপনি আল্লাহর ডাকা ছাড়া যদি আর কোনো কিছু ডাকতে পারতাম আর কারো বাড়ি যদি যাইতে পারতাম তাহলে মাওলা রে তুমি আল্লাহর এত মহব্বতে ডাকতাম না রে মাওলা। এতদিন আমার সারা শরীরের ভিতরে কষ্ট রোগ দিয়ে এই সারা শরীর আপনি এমন ভাবে পচাইছেন এখন আমার জিহ্বাটা আস্তে আস্তে পচন ধরে ফেলছে মাওলা। এতদিন সারা শরীরের কষ্ট